মার্কেট থেকে যে কিনে আসবো। আমি 25,000 দিয়ে কিনেছিলাম, তো 15,000-এ ওই দিচ্ছি। যুগ ভুলে যান, হ্যাঁ, ওই যুগ ভুলে যান। তোমার এতই মুখ, তোমার এতই মুখের তেজ, আমি দিবই না। আমার মোবাইল ফকিরকে দিয়ে দেবো, তাও তোমাকে দেবো না। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। এই ভিডিওটা বেশ কিছুদিন আগেকার, যেদিন সোহানাদের বাসা থেকে সবার আমাদের বাসাতে দাওয়াত ছিল। তার মধ্যে বাবুর শরীরটাও খুব একটা ভালো ছিল না। এইদিকে সজল এসির খাঁচাটা কালার করছিল সামান্য একটু, এজন্য মিস্ত্রি নিয়ে নেয়। সজলই আমাদের টুকটাক এরকম কাজ থাকলে করে দেয়, সে অল স্কোয়ার বলতে গেলেই চলে। তো ওর সঙ্গে আমি একটু মজা করছিলাম। আমার এক্সট্রা একটা যে ফোন আছে সেটা কিনে নিবে বলছিল এই নিয়ে। আর আমি যেহেতু গেস্ট আসবে বাসায়, কি রান্না করব তারই প্রসেসিং করছিলাম। একটু প্রেসার কুকারে ডিম সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম, এবং আমি চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে ভাজি করব তারও প্রসেসিং করছিলাম। একটু মাংস রান্না করব। আর বাবুকে নিয়ে একটু গেছিলাম নদীতে, সেখানে একটু কাজ ছিল। তো বাবু এবং সজল মিলেও গেছিল। তো সেখানে যে সুন্দর একটা পরিবেশ, রোদ ছিল তখন, কিন্তু এত সুন্দর বাতাস ছিল যে মনটা ভরে যাচ্ছিল। আর নদীর পানির যে স্রোত, এটা অসম্ভব ভালো লাগছিল দেখতে। সেখানকার সে পানির স্রোত, বাতাস সব কিছু মিলে কিন্তু ভালো লাগছিল। এখন যদিও বা আর সেই মাঠ পড়ে নেই বা চর পড়ে নেই, এখন তো পানিতে কানায় কানায় ভরে যাচ্ছে। দেন সেখান থেকে বাসায় চলে আসি, এসে মাংস রান্না করব। তো এই জন্য আমি একটু রসুন নিচ্ছিলাম। আমার বাবার বাসায় কিন্তু এভাবেই রসুন ঝুলিয়ে রাখা হয়, তো আমিও এনে রেখেছিলাম। যেহেতু অল্প রেখেছিলাম সেহেতু খেয়ে কিন্তু প্রায় শেষের দিকে। তো মাংস দিয়ে রসুন কিন্তু আমাদের বাসায় সবাই মোটামুটি অনেক পছন্দ করে। ইভেন মুরগি খিচুড়ি রান্না করলেও আমার হাজব্যান্ড বলে যে একটু রসুনটা দিলে কিন্তু টেস্টটা ভালো হয়। তো যেহেতু তারা পছন্দ করে, তাদের জন্য অবশ্যই করতে হবে। আর বাবুর যেহেতু একটু শরীরটা খারাপ ছিল, এই জন্য গাছ থেকে ডাব নামিয়ে নেওয়া হয়েছিল। বাজার থেকে একটা ডাব কিনতে গেলে কিন্তু 200 টাকা 250 টাকাও লেগে যেত। এখন হয়তো বা কমেছে কিনা আমার খুব একটা আমি বলতে পারছি না, তবে তখন অনেক বেশি ছিল। তো নিজেদের গাছে যেহেতু আছে, বাইরে থেকে কেন কিনে খাবো। তো ডাবওয়ালাকে নিয়ে এসে টাকা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। তো 500 টাকা যদি ডাবওয়ালা নিয়ে থাকে, এখানে কিন্তু মোটামুটি 2,000 বা 3,000 টাকার মতো ডাব ছিল। তো আলহামদুলিল্লাহ বাবুকে সাদায় সাদায় খাওয়াচ্ছিলাম, আব্বাদেরকে প্রতিদিন কেটে কেটে দিয়েছি। আর তারপরে সেদিনই আমাদের দাওয়াত ছিল। দাওয়াতে যাওয়ার একদমই ইচ্ছা ছিল না। আমার বড় ভাসুরের ছেলের বিয়ে, তো সেখানে আব্বা আম্মাও যেতে পারবে না সন্ধ্যায়, যেহেতু আব্বা আম্মাও অসুস্থ থাকে। আর রাতে এভাবে যাওয়া আব্বা আম্মারও পসিবলও না। তো আমাকে বারবার বলছিল তোমাকে যেতে হবে কেউ না গেলেও। তো আমি, আমার হাজবেন্ড এবং আমার ছোট ননদ মিলে আমরা সে অনুষ্ঠান অ্যাটেন্ড করতে চলে গেছিলাম। আজকে ছিল গায়ে হলুদ। তো গায়ে হলুদে আমরা গেছিলাম। সবাই বলেই দিয়েছিল যে লাল টাইপের সব কিছু পরার জন্য, যদি পারি তো শাড়ি পরতে, যদি হয় 3 পিস চেষ্টা করতে, কাছাকাছি কোনো কালার। তো আমার আসার যেহেতু ইচ্ছা ছিল না, বাবুর শরীরটাও ভালো ছিল না, এজন্য আমি আসতেই চেয়েছিলাম না। বাট আব্বা আম্মার রিকোয়েস্টে আমি একদমই 5 মিনিটে রেডি হওয়া বললেই চলে। তো সবাই মিলে আমরা চলে আসলাম, আমার ননদকে সঙ্গে নিয়ে। আমার হাজবেন্ড ছিল, এসে দেখেছিলাম এদের প্রোগ্রাম তখন স্টার্টই হয় নাই। তো আমরা যাওয়ার পরেই তাদের প্রোগ্রামটা স্টার্ট হলো। দেন সবাই মিলে লিখন বাবুকে ক্ষীর খাওয়াতে যাচ্ছিল, আমরাও খাওয়ানোর জন্য বসে গেছিলাম। আমার হাজবেন্ড বলেই দিয়েছিল আমি কিন্তু ক্ষীর খাওয়াতে পারবো না, খাওয়ালে তোমাকেই খাওয়াতে হবে। আমি এবার একটু মজা নিচ্ছিলাম যে কেন আমি খাওয়াবো, তোমাদের বড় ছেলে, তো তোমরাই খাওয়াও, তোমাদের তো আরও বেশি আনন্দ করে খাওয়ানো উচিত। তো হয়তো বা তারা একটু লজ্জা পাচ্ছিল, কিন্তু আমরা মায়েরা তো আর লজ্জা পেলে আসলে হয় না। তো আমি এদিকে খাওয়াই দিচ্ছিলাম। খাওয়ানোর পরবর্তীতে ছিল নাচ গানের অনুষ্ঠান, খাবার অনুষ্ঠান। গায়ে হলুদের প্রোগ্রাম কিন্তু আমার বেশ ভালো লাগে। শহরে হয়তোবা খুব একটা আমার অতটা মজা লাগে না বললে ভুল হবে, বিয়ে মানে তো অবশ্যই মজা, তবে গ্রামের বিয়েতে মনে হয় যেন বেশি মজা লাগে। কারণ আলুর ভাঙ্গা, ডাল,
ভাত এই জিনিসটা যে থাকে শহরে কিন্তু এখন আর এই জিনিসটা আমি এসে পাইনি। ওদের এখানে দেখি যে মুরগি বা গরু যা দিয়ে হোক বিরিয়ানি রান্না করে, কিন্তু ভাইয়াদের এখানে দেখছিলাম এসে সেই ভাঙ্গা করেছে, আলু ভাঙ্গা, মাংস, ভাত বেশ জমিয়ে খাওয়া দাওয়া হয়েছে। আর বিয়ে বাড়ি মানেই তো নাচ গান অবশ্যই থাকবে। বিয়ের মেন অ্যাট্রাকশনই মনে হয় যেন গায়ে হলুদ। গায়ে হলুদে নাচ গান সবাই মিলে যে আনন্দ হয়, বিয়ে মানে বউ আসলো, বর আসলো, বউকে নিয়ে চলে গেল, বিয়ে শেষ, বা বউ আনতে গেলাম, এটা একটা আনন্দ থাকে। তবে গায়ে হলুদটাতেই মনে হয় যেন বেশ আনন্দ হয়। আর এদিকে আমার অন্যান্য ননদের হাজবেন্ডরা আমাকে নিয়ে মজা করছিল। আমি তো ডান্সের ডও জানি না, কিন্তু সবাই আমাকে চেষ্টা করছিল ডান্স করানোর জন্য। তো সব মিলিয়েই মোটামুটি ভালোই ছিল। আর খাবারটা সত্যি মাশাআল্লাহ ভালো ছিল। আর আলুর ভাঙ্গা তো আমাদের বাসার সবার এত পছন্দ, সেখানে মাছের পরিমাণটাও অনেক বেশি ছিল। মনে হয় আমার যেন সাদা ভাত, আলু ভাঙ্গা, ডাল হলে আর কিছুই লাগে না। তারপরে তো ছিল মাংস। আর ভাইয়া, যে ভাইয়ার ছেলের অনুষ্ঠান, সে ভাইয়াও এসে ডান্স করা শুরু করে দিয়েছিল। আজকে গায়ে হলুদ, কালকে কিন্তু বিয়ে দেখতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, তবে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।